এই মিররলেস ক্যামেরা কেনার পরে আমার খুব ইচ্ছা ছিল একটা প্রাইম লেন্স কেনা, যে প্রাইম লেন্সটা হচ্ছে 7 আর্টিসান্সের এই লেন্সটা, 7 আর্টিসান্সের 35mm f1.2, আর এটা হচ্ছে মার্ক 2। এটা হচ্ছে 7 আর্টিসান্সের মার্ক 2 35mm মার্ক 2। আর এইটা আমি কেন কিনলাম সেটা হচ্ছে লো লাইট পারফরমেন্স এর ফাটাফাটি, আর এটা প্রাইম লেন্স, ফুললি ম্যানুয়াল লেন্স। আর ফুললি ম্যানুয়াল লেন্স হওয়ার জন্য এটা অনেক রকম মানে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে হবে, তারপরে কি আয়ত্তে আসবে। যাই হোক, এই লেন্সের ব্যাপারে আমি আরও ডিটেলসে বলছি, আগে এটা আনবক্স করি। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই ভালো আছো তো? আনবক্স করার আগে কিছু ইনফরমেশন বলে দিই, যেমন এটা আমি কোথা থেকে কিনেছি, কিভাবে কিনেছি, সব ডিটেলসটাকে বলে দিই। আমি এটা অনেক দিন ধরে সার্চ করছিলাম যে কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। অ্যামাজনে এটা পাচ্ছিলাম, সনির পাচ্ছি, নালে নিকনের পাচ্ছি, ক্যাননের পাচ্ছি, বাট ফুজি ফিল্মেরটা পাচ্ছিলাম না। মানে হচ্ছে এক্স মাউন্টের যেটা আছে সেইটা পাচ্ছিলাম না, বাকিগুলো পাচ্ছিলাম। আমি অফলাইনেও, যেটা কলকাতা মেট্রো গলি আছে, সেখানেও গেছিলাম, গিয়ে কথা বলেছিলাম। তো সেখানেও মোটামুটি সবাই বলছে অর্ডার দিতে হবে, ওয়েট করতে হবে 3 দিন 2 দিন 1 দিন এরকমভাবে বলছে। তো আমি ওয়েট করতে করতে দেখলাম অ্যামাজনে হঠাৎ করে একদিন অ্যাভেলেবেল রয়েছে, 12,000 টাকা দাম। আমি সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিলাম, একদমই ওয়েট করিনি। আর অর্ডার দেওয়ার মোটামুটি 6 দিন পরে এটা চলে এসেছিল। ইউটিউবে আমি প্রচুর ভিডিও সার্চ করেছি, বাট ইন্ডিয়াতে এইটা ইউজ করছে এরকম খুব কম লোক আছে। মানে 7 আর্টিসান্সের পার্টিকুলার এই মডেলটা বা 7 আর্টিসান্সেরই লেন্স খুব কম লোকই দেখেছি ইউজ করছে। তার কারণ হচ্ছে 7 আর্টিসান্স ইন্ডিয়াতে কোথাও অ্যাভেলেবেল নেই, এটা ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করা হয়, যেটা এখানে লেখাও আছে এটার ভিতরে। এটা আমি জাস্ট খুলে দেখাচ্ছি, এখানে লেখাও আছে, এখানে পরিষ্কার লেখাও আছে যে এটা ইম্পোর্ট করা হয়েছে। এই কভারটা খোলা অলরেডি হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস ইনফরমেশন লেখা রয়েছে। তো এখানে লেখা রয়েছে যে একটা লিগাল ডিসক্লেমার দেওয়া রয়েছে, যার মধ্যে লেখা রয়েছে যদি এটা আমার পছন্দ না, মানে আমি যেটা চাইছি সেরকম লেন্স না হয়, তাহলে ফেরত দিয়ে দিলে সম্পূর্ণ টাকা ফেরত আসবে। বাট এটার কোনো সিল বা কিছু প্যাকেজিং খোলা যাবে না, যেরকম আছে সেরকম ফেরত দিলে তাহলে পাওয়া যাবে। দাম লেখা আছে এখানে 25,000 টাকা, বাট আমি 12,000 টাকা দিয়ে কিনেছি। যাই হোক, আনবক্স করি। 7 আর্টিসান্সের লেন্স অন্যান্য যে লেন্স কোম্পানিগুলো আছে, যেমন সিগমা বা ফুজি ফিল্ম বা সনি বা ক্যানন, তাদের থেকে অনেক কম দামে ওরা লেন্স বানায়, আর যথেষ্ট ভালো কোয়ালিটিও মেনটেন করে। এখানে ছোট্ট কাগজের এই ম্যানুয়াল রয়েছে, যেটা আমার খুব একটা কাজে লাগবে না। এটা চাইনিজ আর ইংলিশ ভাষায় আছে। একটা ফোমের কভার, ভিতর থেকে এই লেন্সটা বেরোচ্ছে। এটা এমনি একটা পাতি প্লাস্টিকে জড়িয়ে দিয়েছে, আর ভিতরে কিছু নেই, ফাঁকা। এটা হচ্ছে লেন্সটা, এটা এমব্রেড করে লেখা আছে, যদি ভালো করে দেখো, এখানে লেখা আছে FX, মানে FX মানে হচ্ছে ফুজি ফিল্ম এক্স মাউন্ট লেন্স আর কি। লেন্সটা মেটালের। এখানে লেন্সের যে ক্যাপটা আছে, ক্যাপটা হচ্ছে এইরকম ভাবে খোলে। এখানে নাম্বারিং করা আছে, অ্যাপেচারে দেখা যাচ্ছে। এটা একটা ফোকাস রিং দেওয়া আছে, আর এটা অ্যাপেচার রিং। তো মার্ক 1 আর মার্ক 2-র মধ্যে ডিফারেন্স এটা, মার্ক 1-এ এটা একদম স্মুথ অ্যাপেচারটা, আর এখানে অ্যাপেচারটা লক হয়ে যায়, যেটা যে কোনো ফটোগ্রাফারের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে অ্যাপেচারটা লক হচ্ছে। নাহলে হতে পারে ফটো তুলতে গিয়ে হাতে হালকা করে লাগলো আর অ্যাপেচার চেঞ্জ হয়ে গেলে তো ফটো খারাপ হয়ে যেতে পারে। আর রিংটা যথেষ্ট স্মুথ। ক্যাপটা যদিও মেটালের, বাট এইখানে একটাই সমস্যা, যদি এটা খুলে যদি পড়ে যায়, যদিও যথেষ্ট টাইট, আমার মনে হচ্ছে যথেষ্ট টাইট বলেই ফিল হচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা কম। যদি এটার অ্যাপেচার দেখা যায় এভাবে,
লোয়েস্ট থেকে যদি হাইয়েস্টে যাই তো এর মুখটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। এর ভিতর দিয়ে আমার মুখটা দেখা যাচ্ছে একটু। যাক, এটা আমি বাইরে নিয়ে যাব। আগে আমি এটা মাউন্ট করব আমার ক্যামেরায়, তারপর এটা বাইরে নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি কিছু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করে তোমাদেরকে এখনই দেখাবো। আর তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিয়ে যে এটা কেমন লাগছে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। আমি এটা সম্পূর্ণ প্রথমবার ইউজ করব কোনো ম্যানুয়াল লেন্স। যাই হোক, একটু উপর নিচে হতে পারে, ওটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে। আমি এক্সপার্ট হয়ে যাইনি ম্যানুয়াল লেন্সে, তাও আমি চেষ্টা করব যতটা পারি ভালো করে তোলার। ভালো নাম কি? হ্যালো নাম সাতো। Ayama, আই আমা বয়। my name is মাই নেম ইজ সাতো। যে 12,000 টাকা দিয়ে এটা যে কোয়ালিটি আমাকে দিচ্ছে সেটা আর কোন লেন্স দিতে পারবে ওই সেম প্রাইসে, আমার ডাউট আছে। অসাধারণের কোয়ালিটি, অসাধারণ আমার লাগলো। মানে এর যে ওই
ব্যাকগ্রাউন্ড ব্লার যেটা করছে শ্যালো ডেপথ ফিলিংস যেটা আসছে ওটা দারুণ আসছে, আর লো লাইটে তো পারফরমেন্স ফাটাফাটি। হ্যাঁ এটা অবশ্য ঠিক, যখন আমি এটা ইউজ করবো, এটা ফুললি ম্যানুয়াল যেহেতু, সেই জন্য কিছুটা ডিফিকাল্টি আমি ফেস করছি, যেহেতু অটো মোডে সবসময় তোলা হয় ভিডিও বা ফটো যাই তুলি আমি এই ক্যামেরা দিয়ে অটো মোডে তোলা হয়। আর আমার যে কিট লেন্সটা আছে, কিট লেন্সটা অটো মোডে খুব ভালো চলে। আর এটা যেহেতু ফুললি ম্যানুয়াল, তো এটার কন্ট্রোল পুরো আমার হাতে থাকছে আর আমাকেই পুরোটা করতে হচ্ছে, সেটা একটু ডিফিকাল্টি ফিল হয়েছে ঠিকই, এটা আমি অস্বীকার করব না। বাট এটা থেকে যে বেস্ট জিনিস আমি পেয়েছি সেটা তোমাদেরকে দেখানোর পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এটা দিয়ে আমি আরও ফটোগ্রাফি করব। ইভেন আমি এখন যে কথা বলছি, আমি এটা লেন্সটা চেঞ্জ করে আবার তোমাদের সামনে আসছি, আর তোমরা দেখো যে লাইটের যে এক্সপোজার সেটা কেমন চেঞ্জ হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে লাইটিংটা কতটা ভালো হয়ে যায়। আমি ক্যামেরাটা সুইচ করলাম, তার কারণ হচ্ছে আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। তো আমি এখন আমার এক নতুন অ্যাকশন ক্যামেরা দিয়ে শ্যুট করছি, সেটা হচ্ছে Insta360 RS 4K বুস্ট লেন্স দিয়ে। তো এটার ব্যাপারে তোমরা যদি জানতে চাও তাহলে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও, তাহলে আমি এর এক্সক্লুসিভ ভিডিও একটা বানিয়ে দেবো। আর 7 আর্টিসেন্সের ব্যাপারে আমি বলতে চাই যে 7 আর্টিসেন্স লেন্স যেটা আমি কিনেছি সেটা অসাধারণ একটা লেন্স, যার ফটোগ্রাফি আমি অ্যামেচার হয়ে যেটুকুনি তুলতে পেরেছি তোমাদের সামনে তুলে দেখালাম। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তো কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও যে লেন্সটা কেমন লাগলো। আর লেন্সের ফিডব্যাক হিসাবে যদি আমি দিই তাহলে আমি বলবো অনেক দামি লেন্স ইউজ করেও হয়তো এই কোয়ালিটি আসবে না, মানে এই কোয়ালিটি হয়তো আসবে বাট তার জন্য অনেক টাকা স্পেন্ড করতে হবে। বাট 7 আর্টিসান যে অল্প দামে যে কোয়ালিটি প্রোভাইড করছে সেটা যথেষ্ট ভালো। যাই হোক, তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তাহলে তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটা শেয়ার করতে ভুলো না, আমার ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই ফলো করা শুরু করে দিও, আর কমেন্ট সেকশনে কমেন্ট দিয়ে জানিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।